তাদের মতন থার্ড ক্লাস লোকেরা এই ফিল্ড মার্শাল ওসমানী স্যারকে দিতে বিরোধিতা করে। ফলে কি হলো সেটা আমি এটি বলে শেষ করব যে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের আর্মি চিফ ফিল্ড মার্শাল দিয়ে দিল। দেওয়ার ফলে মুক্তিযুদ্ধের গৌরব গাথা, কৃতিত্ব, বীরত্ব, বিক্রম, মান, সম্মান, ঐতিহ্য, ইতিহাস তারা নিয়ে গেল। তাদের নামে এখন লেখা হয় যে ইটস এ ইন্ডিয়া পাকিস্তান ওয়ার। যখন আমাদের মুজিবুর গভর্নমেন্টের প্রতিরক্ষা সচিব ছিলেন সামাদ সাহেব প্রতিরক্ষা সচিব ছিলেন, এই একটা মিটিংয়ের ছবি আমি দেখাচ্ছি। আমাদের সেক্টর কমান্ডারদের সাথে বঙ্গবন্ধুর মিটিং, এই মিটিংয়ের এই ছবি আমি তুলেছি, কারো কথা নেই, রামতোলার ছবি, শফিউল্লাহ স্যার এখানে, জিয়ার মঞ্জু এখানে, জিয়া রহমান স্যার এখানে। এই মিটিংটা ডাকা হয়েছিল ওই গ্যারান্টি অ্যাওয়ার্ডের বিষয়ে ডাকা হয়েছিল। আরও একটা সাবজেক্ট ছিল, গ্যারান্টি অ্যাওয়ার্ডের বিষয়ে ডাকা হয়েছিল ওই মিটিংয়ে। তো আমাদের মুজিবুর গভর্নমেন্টের প্রতিরক্ষা সচিব আছে সামাদ, উনি বললেন যে স্যার এই হয়েছে বীরশ্রেষ্ঠ, বীরোত্তম, বীর প্রতীক, এই তাদের নামের তালিকা এখন আছে, যাদের যাদের দেওয়া হয়েছে তাদের নামের তালিকা আমার বইতে আছে, অন্যান্যদের বইতেও আছে। বীরোত্তম, বীরশ্রেষ্ঠ, বীর বিক্রম যাদের নাম দেওয়া হয়েছে তার তালিকা অন্য বইতেও আছে, আমার বইতেও আছে, কেমন এসব দেওয়া হয়েছে। তো ওসমানী স্যারের পদক কী হবে, এই মিটিংয়ে আমাদের প্রতিরক্ষা সচিব সামাদ স্যার ওই পদক কী হবে, উনি কিন্তু প্রথম ওসমানী স্যারের নাম তালিকায় লিখে ফিল্ড মার্শাল দিয়ে দিয়েছিল। ফিল্ড মার্শালের আইনটা কি, যদি কেউ যুদ্ধে লিপ্ত হয়, হয়ে শত্রুকে পরাজিত করে শুধু নয়, পরাজিত করে একটা ভূখণ্ড দখল করে শুধু নয়, সেখানে পতাকা উড়ায়, তাহলে সে ফিল্ড মার্শাল পাবে। এই তিনটে ক্রাইটেরিয়া উনি ফুলফিল করেছেন। তোমাদের ফিল্ড মার্শাল প্রাপ্য, ওটা উপরে লেখা আছে। বঙ্গবন্ধু বলে হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও, আমি দিয়ে দেবো সব। কিন্তু পরবর্তীকালে যখন ক্যাবিনেটে গেল, তখন আনফর্চুনেটলি ক্যাবিনেটের সিলেটের মন্ত্রীরা এটা বিরোধিতা করে, চরম বিরোধিতা করে। আব্দুল আজাদ, ফরিদ গাজীর, কারা আরও কেউ কেননা ফিল্ড মার্শাল দেওয়া মাত্রই তার পদবি হয়ে যাবে ফিল্ড মার্শাল সো অ্যান্ড সো। তো ফিল্ড মার্শাল সো অ্যান্ড সো মিনস হোয়াট? A field marshal is equivalent to the prime minister, virtually, not truly, not officially, but virtually, not truly, not officially, but virtually equivalent with the prime minister. তাতে আওয়ামী লীগের এই আব্দুল আজাদ, ফরিদ গাজী, এদের মধ্যে থার্ড ক্লাস লোকরা এটা বিরোধিতা করলো। আরও কেউ মন্ত্রী ছিল, তারা মনে করলো যে তাদের চেয়ে ওসমানী স্যারের পদমর্যাদা অনেক উপরে উঠে যাবে। সেই জন্য আমি যদি এই যারা বিরোধিতা করেছিল ফিল্ড মার্শাল, তাদের কেলেঙ্কারি সম্পর্কে বলি, দেশবাসী স্তম্ভিত হয়ে যাবেন। শুধু একজন সম্পর্কে বলি, সব সম্পর্কে বলতে পারি, তো একজন সম্পর্কে বলি। যখন 16 ডিসেম্বর হয়ে গেল, 17 ডিসেম্বর কলকাতায় চলে আসলেন ইন্দিরা গান্ধীর প্ল্যানিং মিনিস্টার ডিপি ধর, যিনি বাংলাদেশ ডেস্ক ইনচার্জ ছিলেন। আসলে বাংলাদেশ গভর্নমেন্টের চিফ সেক্রেটারি উলকুদি সাহেব দেখা করতে গেলেন। ওখানে গিয়ে দেখলেন যে একটা লোক ডিপি ধরের অফিসে টেবিলের ওপাশে লম্বা শুয়ে আছে, ডিপি ধরে পা ধরে শুয়ে আছে, আর বলছে স্যার ইউ হ্যাভ টু মেক মি পারমিশন, ইউ হ্যাভ টু মেক মি পারমিশন, আনলেস ইউ প্রমিস আই উইল নট লিভ ইউর লেগ, আপনার পা ছাড়বো না যতক্ষণ না বলেন। তার মধ্যে রুলকুদি সাহেব ঢুকেছে। রুলকুদি সাহেব যেহেতু দিল্লিতে ওনার রুমে একসাথে বসতো, সিকিউরিটি যেতে দিছে। তারপরে দেখে যে ওই লোকটা তখন আর গেট আপ আই গিভ ডোন্ট স্ট্যান্ড আপ, আমাদের প্লিজ অ্যালাউ আস টু ডিসকাস, মিস্টার কুদ্দুস ইজ হিয়ার। তখন সে ধরপড়কে উঠে পড়েছে। ওই লোকটা কি আব্দুল সামাদ আজাদ, যারা ইন্ডিয়ানদের পা ধরে জুতো চেটে, পা চেটে যারা মন্ত্রিত্ব করেছে, তাদের মতন থার্ড ক্লাস লোকেরা এই ফিল্ড মার্শাল ওসমানী স্যারকে দিতে বিরোধিতা করে। ফলে কি হলো সেটা আমি এটি বলে শেষ করব যে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের আর্মি চিফ ফিল্ড মার্শাল দিয়ে দিল। দেওয়ার ফলে মুক্তিযুদ্ধের গৌরব গাথা, কৃতিত্ব, বীরত্ব, বিক্রম, মান, সম্মান, ঐতিহ্য, ইতিহাস তারা নিয়ে গেল। তাদের নামে এখন লেখা হয় যে ইটস এ ইন্ডিয়া পাকিস্তান ওয়ার।
এর জন্য আমরা দায়ী। এবং আমি মনে করি যেটা এটা এটা ওই আব্দুল সামাদ যাতে থার্ড ক্লাস লোকজনদের কথা বলে কী করবো, এটার জন্যে বঙ্গবন্ধু কার্যত দায়ী। কেননা এটা তো ওনার এখতিয়ার ছিল। উনি ক্যাপ্টেন অ্যাম্বাস লিখতে গেছেন কেন? উনি ক্যাপ্টেন অ্যাম্বাস লিখেছে কেন ওখানে? এটা ক্যাপ্টেন অ্যাম্বাস লিখলে হবে? যার যা প্রাপ্য, ইংরেজিতে কথা আছে লেট দি ডেভিল গিভ হিজ ডিউ, শয়তানের যেটা প্রাপ্য সেটাও শয়তানকে দিয়ে দাও। তা না দিয়ে উনি ফিল্ড মার্শাল দিলেন না, এই করলেন না, সেই করলেন না, ফলে ইন্ডিয়া সেটা নিয়ে চলে গেল। এবং আমরা আমাদের গৌরব থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমি ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমাদের বীরত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমাদের যা প্রাপ্য তা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমাদের মান সম্মান ভুলুণ্ঠিত হলো, আমাদের যে 30 লাখ শহীদ মাটির নিচে শুয়ে আছে তাদের বীরত্ব গাথাও বলা যায় মুছে গেল। এটা কি ভারতের কূটকৌশল কিনা? না না, ভারতের মধ্যে কেন ঢুকবে? এটা আমাদেরই বিষয়। আমাদের লোকেদের হীনমন্যতা, আমাদের এটা কি বলবো, এটা হীনমন্যতাই, এটা তো আমাদের হীনমন্যতার কারণে। আর ওই সময় আরেকটা কথা আমি বলতে চাই, খুব গুরুত্বপূর্ণ। এই কথাটা বললে তুমি বুঝতে পারবা যে আমরা কেন এইটা বলছি। আমি 2000 সালে ভিয়েতনামে গেছিলাম টু অ্যাটেন্ড ওয়ার ভেটারান্স কনফারেন্স। এই যে ভিয়েতনামে নগেন নিয়েন আমাকে নিয়ে গেছিলো। তা আমি ওখানে দেখলাম যে প্লেন থেকে দেখলাম সর্ষে শ্যামলা, গম ধানের ক্ষেত, 1000 হেক্টর মাইল ওদের। তারপর দেখলাম ইন্ডাস্ট্রি, হাজার ইন্ডাস্ট্রি। তো ওকে বললাম, ওদের ওখানে বললাম তোমাদের এত বিরাট আমেরিকা তোমাদের না ফেরত পড়াই দিয়েছে মাটি, সেই মাটিতে তোমাদের সোনা ফলিয়েছো, হাজার ইন্ডাস্ট্রিগুলো তোমরা অসম্ভবকে সম্ভব করলে কী করে আমাদের পরে স্বাধীনতা পেয়ে? তো সে বললো যে আরে তোমাদের তো ওয়ার নট ইউ হ্যাভ নট কমপ্লিটেড ইউর ওয়ার, the war is still going on. কোথাও ওয়ার যুদ্ধ but your every house divided, every club divided, a school, college, university, army, navy, air force, secretary, all are divided. And we are united, you are divided. সুতরাং তোমাদের কী করে তোমাদের উন্নতি হবে? সেই প্রসঙ্গে সে বলল যে তোমাদের দেশের একটা ট্র্যাজেডি আছে, আমার বলতে চাই। বললো তোমাদের দেশের প্রধান সেনাপতি কে ছিল যুদ্ধের সময়? আমরা যে ওসমানী সাহেব ছিল। বলে আর কে ছিল? আমি সেক্টর কমান্ডার নাম বললাম, নাম বললো যে তারা গভর্নমেন্ট করেনি কেন? তারপরে সে বলল যে হিস্ট্রি অফ দি লিবারেশন ওয়ার, দ্য হোল ওয়ার্ল্ড, হোয়াট ইজ হিস্ট্রি অফ দি লিবারেশন ওয়ার? লিবারেশন মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের যত দেশ স্বাধীন হয়েছে, ভিয়েতনাম, আলজেরিয়া, কিউবা, সাউথ আফ্রিকা, কঙ্গো, জিম্বাবুয়ে, যত দেশ স্বাধীন হয়েছে, এসব দেশ যারা যুদ্ধ সরাসরি করেছে, যারা যুদ্ধ করে শত্রুকে গুলিতে নিহত করেছে অথবা নিজেরা শহীদ হয়েছে, সেই সব লোকেরা গভর্নমেন্ট ফর্ম করেছে। তোমার দেশে তো তারা গভর্নমেন্ট ফর্ম করতে পারে নাই। ফলে যুদ্ধের যে মূল মন্ত্র সেখান থেকে তোমার বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং সেই জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে বলে তোমাদের দেশের এই অবস্থা। এবং আমাকে আরও বললো যে আমাদের দেশের যারা মুক্তিযুদ্ধের, আমাদের ফরাসিদের সাথে যুদ্ধ হয়েছে, আমাদের আমেরিকানদের সাথে যুদ্ধ 30-35 বছর, যারা আমাদের দুশ্মনদের সাথে যোগদান করেছিল, তাদের ভিয়েতনামে কোনো পদবি নেই, কোনো চাকরি বাকরি নেই, কোনো অফিস আদালতে কোথাও যেতে পারে না, কোনো পদে তারা নির্বাচিত হতে পারে না, এবং তাদের কোনো পাবলিক লাইফ নিষিদ্ধ। তবে ভিয়েতনাম গভর্নমেন্ট তাদের খাওয়া দেয়, পড়া দেয়, থাকার ঘর দেয়, এডুকেশন দেয়, কিন্তু তাদের একটাই কাজ, কী কাজ? সারা ভিয়েতনামের পেশাব পায়খানা পরিষ্কার করা। তাদের বংশ পরম্পরায় সারা ভিয়েতনামে তারা পেশাব পায়খানা পরিষ্কার করবে, এটাই তাদের কাজ। এটা লানত তাদের উপরে, এটা আমাকে বলেছে। আজকে কী হয়েছে? আজকে বাংলাদেশে যারা আজ 16 ডিসেম্বর নিয়ে প্রস্তুত তুলছে, এরা কারা? এরা পাকিস্তানের পাঞ্জাবিতে অভিজাত সন্তান। এরা মুক্তিযুদ্ধ বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে। কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান ভেঙে বাংলাদেশ করায় তাদের গাত্র দেওয়া হচ্ছে, তারা মেনে নেয় নাই।
তাদের গায়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিলে যেমন তেমন। সেই জন্যে এই যে 5ই আগস্টের ছেলেরা এইগুলো করলো, তারা বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দিলে কী দরকার? আজকে কি পৃথিবীর যারা জাতির জনক মোহাম্মদ জিন্নার বাড়িতে কেউ আগুন দিছে? এই গান্ধীর বাড়িতে কেউ আগুন দিয়েছে? জর্জ ওয়াশিংটনের বাড়িতে কেউ আগুন দিছে? কামাল আতাতুর্কের বাড়িতে কেউ আগুন দিছে? এই লোকটা তো এই দেশটা স্বাধীন করে দিছে, স্বাধীনতার নেতৃত্ব দিছে। তো তার মেয়ের যে কেলেঙ্কারি, তার মেয়েকে তো আমরা সমর্থন করি না। তার মেয়ে একজন রাক্ষসের মতো একদল রাক্ষস পুষে বাংলাদেশে খাবলে খুঁড়ে খেয়ে চলে গেছে, বাংলাদেশ খাবলে খুঁড়ে খেয়ে ফোকলা বানিয়ে দিয়ে চলে গেছে। আমরা তো মেয়ের পক্ষে নাই। তার মেয়ে বাংলাদেশকে, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব বহু বিদেশিদের পায়ে লুটিয়ে দিয়েছে। এই জন্যে পিপুল আর এগেনস্ট হার, উই আর এগেনস্ট হার। এবং কিন্তু সেই জন্যে তার যে বাবা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে যে এই দেশ স্বাধীন করেছে, এবং তার অবদান তো আমরা অস্বীকার করতে পারি না। যে করবে সে বেঈমান, তার কোনো ইমান নাই, কোনো ধর্ম নাই।